হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি একটা নতুন ভিডিওর সাথে। আমার অবস্থাটাকে একটু ইগনোর করে দিয়ে আজকের যে মিনি ব্লগটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা কিন্তু রান্না পুজোর মিনি ব্লগ। তো আমাদের রান্না পুজোয় কী হয় সবটাই শেয়ার করব। তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখে নেওয়া যাক। তো প্রথমেই দেখো এখানটায় আমাদের কাটাকুটি পর্ব শুরু হয়ে গিয়েছে। আর এখানটায় সবার প্রথমে আমরা সবজিগুলোকেই কেটে নিচ্ছিলাম। তো এখানটায় আমি আর মা মিলেই সব সবজি কেটে নিচ্ছিলাম। আর দেখো সব সবজি আমাদের প্রায় কাটা হয়েও গিয়েছে। আর এখন কিন্তু বাজে 4টে। তো সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখার পরে আমরা চলে গেছিলাম কচুর শাক কাটতে। তো কচুর শাক কিন্তু আমি আর বাবা মিলেই কেটে নিচ্ছিলাম। আর মা এদিকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল মাছ। তো এখানটায় মা বেলে মাছটাও ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল। আর কিছু মাছ সকালে কিনে এনে ফ্রিজে রাখা হয়েছিল। তো সেগুলো এখন ঠান্ডা করার জন্য দেখো জলে ভিজিয়ে রাখা হচ্ছে। আর এখানটা দেখো ইলিশ মাছও এনে রাখা হয়েছিল। ইলিশ মাছগুলোও কিন্তু মা এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নেবে। দেখো মাছগুলো তো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, তার আগে তো বরফটা ছাড়াতে হবে, তার জন্য দেখো ভিজিয়ে রেখেছিলাম। তো মা ওইদিকে মাছগুলো কেটে ধুয়ে পরিষ্কার করছিল, তখন আমরা বাজারে চলে এসেছিলাম। আর বাজার থেকে দেখো মাছও কিনে নিচ্ছিলাম। এখানটায় আমরা একটা বড় গ্লাস কাপ মাছ নিয়েছিলাম, তারপরে নিয়েছিলাম এখানটায় বড় একটা রুই। তারপর এখানটায় দেখো লাউফলি মাছ আনা হয়েছিল। আমরা এটাকে লাউফলি বা কাজলগৌরি মাছ বলি। তোমরা কি বলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও, বা কী নামে চেনো সেটা জানিও। তো দেখো এই মাছগুলো কাটার কিন্তু পালা বাবারই পড়েছিল। তো বাবাই কিন্তু মাছগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছিল। যেহেতু মা চলে গিয়েছিল রান্না করতে, তাই এগুলো কিন্তু বাবাকেই এখন কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে। তো বাবা লাউফলি মাছগুলো কেটে নেওয়ার পরে এখানটায় চলে এসেছে রুই মাছটা কাটতে। আর রুই মাছটা কাটতে কিন্তু বাবার বেশ কষ্টই হয়েছিল, তাও বাবা সব মাছগুলোকেই কেটে নিয়ে এই মাছগুলোকে কিন্তু খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কারও করে দিচ্ছিল। তো দেখো এখানটায় লাউফলি মাছগুলো সবার প্রথমে ধুয়ে পরিষ্কার করে নিল। তারপরে এখানটায় রুই মাছগুলোকেও খুব ভালো করে ধুয়ে কিন্তু বাবা পরিষ্কার করে নিয়েছিল। আর মা চলে গিয়েছিল ঠাকুরের ভাত রান্না করতে। আর ওখানে যেহেতু কাউকে যেতে নেই, তাই দূর থেকেই কিন্তু আমি ভিডিও ক্লিপটা নিয়ে নিয়েছিলাম। তারপরে মা ঠাকুরের ভাত রান্না করে এসে এখানটায় বসিয়ে দিয়েছিল ভাজাভুজি করতে। তো প্রথমেই এখানটায় ভেজে নিচ্ছিল সবজিগুলো। তো সবজির মধ্যে প্রথমে ভেজে নিচ্ছিল এখানটায় আলুটা ভেজে নেওয়ার পরে বাকি যা যা সবজি আছে সব কিছুই ভেজে নেবে। তো আমি এখানটায় বলে দিচ্ছি কী কী ভাজা হয়েছিল। চিচিঙ্গে ভাজা, কাঁকরোল ভাজা, আলু ভাজা, ঢ্যাঁড়স ভাজা, পটল ভাজা, উচ্ছে ভাজা, বটবটি ভাজা এবং কুমড়ো ভাজা। এই সব সবজিগুলোই কিন্তু ভেজে নেওয়া হয়েছিল। আর কয়েকটা শুকনো লঙ্কাও ভেজে নেওয়া হয়েছিল। আর তারপরে দেখো এখানটা আমি একটু লুকিয়ে একটা ক্লিপ নিয়ে নিয়েছিলাম। আমার দাদা কচু সিদ্ধ করছিল। তো ওর ভিডিও নেওয়া কিন্তু একদমই বারণ, তাও আমি লুকিয়ে অল্প একটু ভিডিও নিয়ে নিয়েছিলাম। তারপরে এসে দেখলাম মা এখানটা চিংড়ি মাছ ভাজা বসিয়ে দিয়েছে। তো বড় বড় চিংড়িগুলো কিন্তু ভাজাই করে রাখা হবে। তো তার জন্য মা এখানটায় নুন হলুদ দিয়ে ভালো করে বড় বড় চিংড়িগুলোকে খুব ভালো করে ভেজে নেবে। ভেজে তারপরে মাছগুলোকে খুব সুন্দর করে ভেজে তুলে নিয়ে এই তেলের মধ্যেই দেখলাম দিয়ে দিল শুকনো লঙ্কা, তেজপাতা, পাঁচফোড়ন এবং পেঁয়াজ। তারপরে ছোট ছোট চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে ভেজে এর মধ্যে দিয়ে দিল আলু। কুমড়ো আলু পুঁই শাকের যে তরকারিটা হবে সেটা কিন্তু চিংড়ি মাছ দিয়েই হয়। তো ছোটো চিংড়ি দিয়েই হবে। তো সেই তরকারিটাই কিন্তু এখানটায় বসিয়ে দিয়েছিল। তারপরে এখানটায় গুঁড়ো মশলা, জিরে গুঁড়ো, হলুদের গুঁড়ো, নুন এবং লঙ্কা গুঁড়ো অ্যাড করে দিয়েছিল। দিয়ে এখানটায় কুমড়োও দিয়ে দিয়েছিল। তারপরে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে সবশেষে এখানটায় পুঁই শাকটাও দিয়ে দিয়েছিল। আর কড়াইটা দেখো পুরো ভর্তি হয়ে গেছিলো সবজি, একটুও নাড়া যাচ্ছিল না। তো তারপরে এখানটায় চিনি দিয়ে যা যা মশলা লাগবে সব কিছু দিয়ে বাবাকে একটা গামলির মধ্যে দিয়ে দিয়েছিল। বাবা ওইটা নিয়ে চলে গেছিলো উনানেই ওটা কিন্তু হবে। তো যেহেতু বাবা ওইটা নিয়ে চলে গেছিলো উনানে, মা এদিকে বসিয়ে দিয়েছিল মাছ ভাজতে। তো মাছগুলোকে সব ভেজে নিচ্ছিল মা। আর এদিকে আমার দিদি কলার বড়া বানানোর জন্যে সব কিছুকে তো রেডি করে নিচ্ছিল। তো কলার বড়া বানানোর জন্য কিন্তু কলাটা তো আগেই লাগবে। তো কলাটাকে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিয়ে এখানটায় দিয়ে দিল পরিমাণ মতো সুজি, তারপরে ময়দা। তো সুজি এখানটা দিয়েছিল 500 গ্রাম এবং ময়দাও দিয়েছিল 500 গ্রাম। তারপরে এখানটায় দিয়ে দিয়েছিল দুধ। তো সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে একটু জলও দিয়ে দিয়েছিল, যাতে খুব ভালোভাবে ব্যাটারটা হয়ে যায়। তারপরে এখানটায় দিয়ে দিয়েছিল পরিমাণ মতো একটু নুন, মানে খুব সামান্য একটু নুন দিয়েছিল। তারপরে বেশ কিছুটা চিনি দিয়ে দিয়েছিল। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মাখিয়ে নিয়ে সবশেষে এখানটায় দিয়ে দিয়েছিল কুড়িয়ে রাখা নারকেল। দিয়ে সব কিছুকে মাখিয়ে নিয়ে ব্যাটারটা একদম রেডি করা হয়ে গিয়েছে। ব্যাটারটা রেস্টে থাক, ততক্ষণে চলো দেখে নিই মা কী মাছ ভাজছে। তো মা এখানটায় এসেই দেখলাম যে কাজলগৌরি মাছ, যে লাউফুলি মাছটার কথা বললাম সেই মাছটাই ভাজছিল।
তারপর এখানটায় ভেজে নিচ্ছিল রুই মাছ। তো একে একে মা সব রকম মাছই কিন্তু ভেজে নিচ্ছিল। তার মধ্যে একবার কিন্তু চলে গিয়েছিল কারেন্ট, কিন্তু কারেন্টটা বেশিক্ষণের জন্য যায়নি, 2 মিনিটের মধ্যেই আবার চলে এসেছিলো, তাই আমাদের খুব একটা অসুবিধা হয়নি। তো তারপর এখানটায় মা যে আমরা গ্লাস কাপটা কিনে এনেছিলাম সেটাও ভেজে নিচ্ছিল। তো দেখো মার এখানটায় কিন্তু প্রায় সব মাছ ভাজা হয়ে গিয়েছে। সবশেষে মা কিন্তু কিছু পেটি ভেজে নিচ্ছিল। আমি চলে গেছিলাম একটু বাইরে। বাইরে গিয়ে দেখলাম পুরো নির্ঝুম, কেউই নেই, পুরো অন্ধকার। তো বাইরে থেকে এসেই দেখলাম দিদি এদিকে বসিয়ে দিয়েছে পায়েসটা হতে। আর পায়েসটা দেখো বাতাসা দিয়ে করা হয়েছিল। আর এই পায়েসটা কিন্তু খেতে আমার খুব ভালো লাগে। তোমরাও বাতাসা দিয়ে পায়েস খেতে ভালোবাসো না? অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর এখানটায় এসে দেখলাম যে মা কচু শাকটা বসিয়ে দিয়েছে। আর কচু শাক কিন্তু আগেরবারের যে আমি ভিডিওটা শেয়ার করেছিলাম রান্না পুজোর, সেই ভিডিওটায় খুব ভালো করে দিয়েছিলাম পুরো রেসিপিটাই। তো আপনারা চাইলে আমার চ্যানেলে আছে, গিয়ে একবার চেক করে নেবেন। তো মা সব কিছুকে দিয়ে আর এখানটায় বাবাকে দিয়ে দিয়েছিল কচু শাকটা ভালো করে টানিয়ে নেওয়ার জন্যে। আর কচু শাকটা কিন্তু ইলিশ মাছের মাথা দিয়েই হয়েছিল। তারপরে এখানটায় মা ডাল চচ্চড়ি বানানোর জন্যে শুকনো লঙ্কা এবং পাঁচফোড়ন ফোড়নে দিয়ে তেলের মধ্যে ডালটাকেও দিয়ে দিয়েছিল। সিদ্ধ করে রাখাই ছিল ডালটা আগে থেকে। তো সেই ডালটা দিয়ে মা এবার ডালটাকে খুব সুন্দর করে ঝুরঝুরে করে নেবে, মানে ডাল চচ্চড়ি যেটাকে বলে সেটাই। তো ডালটা দেখো একদম ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মা একদম ঝুরঝুরে করে নিচ্ছে। আর এখন বাজে 1টা 6, মানে 1টা বেজে গিয়ে কিন্তু বেশি হয়ে গেছে। আর আমাদের এদিকে রান্নাও কিন্তু বেশ কিছুটা কমপ্লিট হয়েই গেছিলো, বলতে গেলে বেশিরভাগই কমপ্লিট হয়ে গেছিলো, কিন্তু এখনও অনেকই বাকিও ছিল। তো এদিকে দেখো মালপোয়া ভাজা হচ্ছে, আর এদিকে ভাতটাও কমপ্লিট হয়ে গিয়েছে, মাছ ভাজাও সব প্রায় কমপ্লিট। আর আমি এখানটা একটু গরম লাগছে বলে কুলারের সামনে গিয়ে হাওয়া খাচ্ছিলাম। তো দেখো সব কিছু করে নেওয়ার পরে দেখলাম মা ইলিশ মাছের মাথাগুলোকেও ভালো করে ভেজে নিচ্ছে। দেখো এখানটা ইলিশ মাছ, রুই মাছ, চিংড়ি মাছ, অনেক মাছই কিন্তু ভাজা হয়ে গেছে, কিন্তু এখনও কিছু ইলিশ মাছ বাকি ছিল। তো সেই ইলিশ মাছগুলোই আবার মাকে দিয়ে দিলাম, মা এগুলোকেও ভালো করে এবার ভেজে নেবে। তো আমি সব ক্লিপগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, খুব অল্প অল্প ক্লিপ নিয়েছিলাম, তো সেগুলোই আপনাদের সাথে শেয়ার করলাম। সব ভিডিও দিতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই যতটা পেরেছি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এদিকে দেখো মা কলার বড়াগুলো ভেজে নিচ্ছিল, আর কলার বড়াগুলো দেওয়ার সাথে সাথেই কতটা ফুলছিল দেখো। আর এখন বাজে 3টে। তো প্রায় আমাদের সব রান্নাই কমপ্লিট, এবার সব কিছুকে গুছিয়ে নেওয়ার পালা। তো যা যা রান্না কমপ্লিট হয়ে গেছিলো সব কিছু কিন্তু এখানটায় গুছিয়ে রাখা হয়েছিল, সেগুলোই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানটায় ছিল আলু ভাজা, বটবটি এবং ঢ্যাঁড়স ভাজা, কুমড়ো ভাজা, কলার বড়া, এদিকে পটল, উচ্ছে এবং কাঁকরোল ভাজা, কচু শাক, তারপরে ছিল ডাল চচ্চড়ি, আরও অনেক রকম ভাজাভুজি ছিল, তারপর মালপোয়া এবং পায়েস ছিল। আর এদিকে দেখো হয়ে গিয়েছিল কুমড়ো আলু পুঁই শাকের চচ্চড়ি এবং ভাত। তারপরে সব কিছু গুছিয়ে রেখে কিন্তু ঘুমিয়ে পড়েছিলাম, ভিডিওটা আর কন্টিনিউ করা হয়নি। পরের দিন সকালে উঠে স্নান করে একেবারে ভিডিওটা কন্টিনিউ করেছিলাম। আর এখানটায় দেখো একটু একটু বৃষ্টি হচ্ছিলো, তো ভিডিওটা আমি ওই জন্যই স্টার্ট করেছিলাম যে দেখাবো আপনাদেরকে যে বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টিটা কিন্তু বেশিক্ষণ হয়নি, একটুখানি হয়ে আবার থেমেও গিয়েছিল। তো এখানটা দেখো আপনাদেরকে এই বোনটাও হাই করে দিল, আর আমি এখানটায় এসে দেখছিলাম সবাই খাচ্ছিল, তো আমি সেটারও একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম। তারপর এখানটায় সব কিছু যা যা হয়েছে একদম আপনাদেরকে ফাইনালি সব কিছু দেখিয়ে দিচ্ছি, তো দেখে নাও আপনারা। আর এই ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমাকে অবশ্যই এটাও কমেন্ট করে জানিও যে আপনাদের কার কার বাড়িতে এই রান্না পুজোটা হয়। তো আমাদের বাড়িতে যা যা হয়েছিল সব কিছু কিন্তু শেয়ার করে দিলাম। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। এই ভিডিওটি আপনারা ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য। আজকের এটুকু, নতুন কোনো ভিডিওর সাথে, বাই।